চিত্রা দাস। যদিও এখন প্রায় অনেকের কাছেই এই মহিলা চিত্রা ঢাকি নামেই পরিচিত। বর্তমানে চিত্রা দেবীর নিজস্ব মহিলা ঢাকের দল রয়েছে। এই দল নিয়ে ঢাকের শব্দে মাতিয়ে তুলছেন আমাদের রাজ্য তথা ভিন রাজ্যের বহু মানুষকে। তবে তিনি একদিনেই কিন্তু চিত্রা ঢাকি হয়ে যাননি। দীর্ঘ 10 বছর ধরে উনি এই পেশার সঙ্গে যুক্ত আছেন। প্রথম মহিলাদের নিয়ে দল তৈরি করে ঢাক বাজানো শুরু করেন 2014 সালে। সেই থেকে আজও চলছে চিত্রা দেবীর এই ঢাকের দল। চিত্রা দাসের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের সুদপুর গ্রামে। মাত্র 14 বছর বয়সেই বিয়ে হয়ে যায় চিত্রা দেবীর। পরবর্তীতে স্বামী গত হয়ে যাওয়ার পর ছেলেকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফিরে আসেন বাপের বাড়ি সুদপুর গ্রামে। ফিরে আসার পর প্রথম দিকে অন্যের বাড়িতে কাজ করতে থাকেন। অন্যের বাড়িতে কাজ করে ধীরে ধীরে বড় করে তোলেন নিজের ছেলেকে। এই প্রসঙ্গে চিত্রা দেবী বলেন, লোকের বাড়ি 5 বাড়ি 6 বাড়ি কাজ করতাম, মুড়ি কলে কাজ করেছি ছেলে মানুষ করার জন্য। ছেলেকে 8 পর্যন্ত পড়িয়েছি। তারপর ছেলে বললো, মা তুমি অনেক কষ্ট করছো, অত কষ্ট করতে হবে না, তোমার একটু রেস্ট নাও, আমি বাইরে কাজে চলে যাই। ছেলে বাইরে কাজে চলে গিয়েছিল। ছেলে বাইরে গিয়ে কাজে গিয়ে থাকতে পারছে না, আমার মন খারাপ করছে। তারপরে আস্তে 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 একদিন ছেলেকে বলছি, আরে আমি এই কাজ করলে ভালো হয় না, আমরা একটা মেয়েদের একটা দল তৈরি করা। বলছে, মা করতে পারবে? আমরা হ্যাঁ করতে পারবো, কেন পারবো না। তারপরে আমার মেয়েদেরকে সব আশেপাশে বাড়ি সব ডাকলাম। ডাকার পর ওনারা আমার হুঁয়ে হুঁ দিল, বললো হ্যাঁ দিদি তুমি যদি পারো বা করতে পারো তা হবে। আমরা সব মেয়েদেরকে ডেকে অনেক রকম বিভিন্ন খারাপ খারাপ কথাও বলছে, কিন্তু সেই সব ঝড় ঝামুটি পেরিয়ে আমার মেয়েরা আমার সাথে সাথ দিয়েছে, আমার কাছে এগিয়ে এসেছে। আমিও তাদেরকে নিয়ে আরও অনেক দূরে দূরে এগিয়ে যেতে পেরেছি। আজকে আমার এমন জায়গায় পৌঁছেছি, মানে সব বিষয়ে চিত্রাদি সব জায়গাতেই আছে। তবে প্রথম দিকে বেশি মহিলা ছিল না। 10 জনকে নিয়ে শুরু হয়েছিল তার ঢাকের দল। বাড়ি বাড়ি ঘুরে 10 জন মহিলা জোগাড় করলেও ঢাক কেনার জন্য পর্যাপ্ত টাকা ছিল না চিত্রা দেবীর কাছে। তখন ওই 10 জন মহিলা অন্যের কাছে ধার করে ঢাক কেনার জন্য টাকা তুলে দেয় চিত্রা দেবীর হাতে। তবে ঢাক কিনে নিয়ে এলেও এবার শিখতে হবে ঢাক বাজানো। কিন্তু ঢাক বাজানো কোথায় শিখবেন, কেই বা শেখাবে? এই চিন্তা চিত্রা দেবীকে ভাবিয়ে তোলে। তখন এই সুদপুর গ্রামেরই ঢাকের মাস্টার নাদু দাসের কাছে চিত্রা দেবী দ্বারস্থ হন। তারপর নাদু দাসের কাছেই শুরু করেন ঢাক বাজানোর প্রশিক্ষণ নেওয়া। যেহেতু চিত্রা দেবী এবং তার সঙ্গীরা মহিলা, তাই শুরুর দিকে প্রথমে তাদের অনেক কটূক্তি শুনতে হয়েছে। তবে আজ চিত্রা দেবী সহ অন্যান্য মহিলাদের একটা নিজস্ব পরিচিতি রয়েছে। বহু বাধা বিপত্তি পার করে আজ তারা উপার্জন করতে শিখেছেন। গ্রাম ছাড়িয়ে এখন পৌঁছেছেন ভিন রাজ্যেও। চিত্রা দেবী সমাজের অন্যান্য মহিলাদের উদ্দেশ্যে বলেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেভাবে জিনিসগুলো কষ্ট করছেন, আপনাদের আমার মতন আপনারা এগিয়ে চলুন, আরও বিভিন্ন কাজে এগোন, তাহলে আপনারা আমার মতো সেই জায়গাটায় গিয়ে পৌঁছাবেন। ভয় না পেয়ে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। সুখের পয়সাটা দেখতে গেলে হবে না, সুখের পায়রা হলে হবে না। আমি যেমন এখনও পর্যন্ত এত দেশ বিদেশ করি, এখন আমাকে গ্রামে ডাকলে আমি এখনও তার গায়ে কাজ করে দিয়ে আসি। এখনও পর্যন্ত আমি সবারই কাজ করতে ভালোবাসি। যে আমি আজকে পয়সা হয়েছে, আমি পয়সা পেয়েছি বলে আজকে আমি করব না বা কষ্ট হয়ে যাব না, তা নয়। আমাকে এখনই বলুক যে 2 বালতি কাপড় কেচে দিয়ে যাও, আমি গিয়ে কেচে দিয়ে আসবো। আজও চিত্রা দেবী তার ঢাকের বলে নাচিয়ে তোলেন বহু মানুষকে। ঢাক নিয়ে পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ছাড়াও আসাম, উড়িষ্যা, ভুবনেশ্বর, ত্রিপুরা, কলকাতা, গুয়াহাটি, পুরুলিয়ার মতো আরও বহু জায়গায়। কঠোর পরিশ্রম আর জেদের কারণে আজ চিত্রা দেবী আরও 20 জন মহিলাকে একটা উপার্জনের পথ দেখিয়েছেন। বর্তমানে লোকের বাড়িতে কাজ করা চিত্রা আজ সকলের কাছে চিত্রা ঢাকি নামেই পরিচিত। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।